হাসনাবাদী বিদ্যুৎ দপ্তরের ঠিকাদারের অন্তর্ভুক্ত কর্মীদের বিক্ষোভ। দীর্ঘ কয়েক মাস বেতন না পেয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে। হাসনাবাদ বিদ্যুৎ দপ্তরের সামনে তাদের দাবি অবিলম্বে তাদের বকেয়া মাইনে বুঝিয়ে দিতে হবে এবং তাদের সঠিক সম্মান দিতে হবে। হাসনাবাদ বিদ্যুৎ দপ্তরে মোবাইল ভ্যানে বা বিদ্যুতের লাইনে যেসব কর্মী কাজ করে তাদের মধ্যে অধিকাংশই ঠিকাদারের অন্তর্ভুক্ত অস্থায়ী কর্মী। এইসব কর্মীরাই রোদ জল বৃষ্টিতে 24 ঘন্টা প্রাণের ঝুঁকি নিয়ে বিদ্যুতের লাইনে কাজ করে, কিন্তু মাসের শেষে তারা তাদের বেতন চাইতে গেলে আজ না কাল, কাল না পরশু এইভাবেই টলাতে থাকে বলে তাদের অভিযোগ। তাদের আরও অভিযোগ, মাসের পর মাস তারা বেতন পায় না। বেতন চাইতে গেলেই কোম্পানির ঠিকাদার তাদেরকে মন্দ কথা বলে, এমনকি কাজ ছেড়ে চলে যেতে বলে। অবশেষে আজ তারা বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে বাধ্য হলো। যদিও এই বিষয়ে ঠিকাদার অনুপ কুমার দাস বলেন, আমার কাছে এক মাসের টাকা পায় শ্রমিকরা। আমার পারিবারিক সমস্যার কারণে আমার এই মাসে দিতে একটু দেরি হয়েছে, কিন্তু আমি 25শে আগস্টের মধ্যে সবার টাকা দিয়ে দেব এবং এই বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়ে দিয়েছি। 10 বছর 11 বছর হবে আমি কাজ করছি। আমি কাজ করার পরে আমাদের ইচ্ছা মতন ঠিক টাইম মতন আমাদের বেতন দেয় না। ওর ইচ্ছা মতন দেয়, যেই বলতে যায় গালিগালাজ করে। অফিসকেও আমরা এই চিঠি একটা দিয়েছি, অফিস সেভাবে কিছু আমাদের সুরাহ করেনি। অফিস আবার জানিয়েছে কন্ট্রাক্টর কোনো রকম সুরাহ দেয়নি এবং আমাদেরকে উল্টো পাল্টা বলে এবং আমাদের সকালে শিফটের থেকে বিকালে শিফটে দিয়ে দেয়, বিকালে শিফটের থেকে সকালে শিফটে দিয়ে দেয়। ওর ইচ্ছা মতন ও চেঞ্জ করে, ও আরও উল্টো ছিলা অনেক কিছু বলে। এই মতো যদি কিছু বলতে যায়, আমাদের কোনো রকম একটা কাজের সুবিধা নিয়ে যদি মানে কোনো ব্যাপার নিয়ে যদি কন্ট্রাক্টরকে বলতে যাই, ও তোমাদের মতো তোমরা করো গিয়ে আমি কিছু বলতে পারবো না, এবং আরও গালাগালি দিয়ে ওখান থেকে দেয়, কাজ করতে হবে না, আপনি কাজ ছেড়ে দিয়ে চলে যান, এইসব নানা ইত্যাদি কন্ট্রাক্টর বলে। আর বিশেষ করে মানে এই শিফট চেঞ্জ করি আর মানে বেতন আমাদের একটা তো একটা সেটিং থাকে যে এই 5 জন গ্রুপ নিয়ে কাজ করছি কি 7 জন গ্রুপ নিয়ে কাজ করছি, 6 জন নিয়ে, সেই সেটিংয়ের গন্ডগোল আমাদের ঘুরন ফিরন করে দিয়ে দেয়। আমাদের একটা টেনশন থাকে আর ঠিক টাইম মতন বেতন দেয় না। আমাদের বেতন দেয় না আজকে প্রায় 60 দিনের মতন আমাদের, মানে 65 দিন আগে বেতন দিয়েছিল, 65 দিন আগে, আর এখন পর্যন্ত আমরা বেতন পাইনি। দীর্ঘ এই 11 বছর এরকম করে আসতেছি। সেই কারণেই আজকে আমাদের এই বিক্ষোভ দেখানো। আমার নাম সাইফুল গাজী। এই হাসনাবাদ সাপ্লাই লোকনাথ এন্টারপ্রাইজের কর্মী, সবাই লোকনাথ এন্টারপ্রাইজের কর্মী। আমরা প্রায় 11 বছর ধরে লোকনাথ এন্টারপ্রাইজের সঙ্গে যুক্ত আছি, কিন্তু দীর্ঘদিন এই 11 বছর ধরেই আমরা প্রত্যেক বছর প্রত্যেক মাসেই আমাদের বেতন কোনো দিন আমরা সঠিক টাইমে আজ পর্যন্ত পাইনি। কোম্পানি নিজের ইচ্ছা মতো বেতন দেয়, কোম্পানির যখন মন চাইবে তখন বেতন দেবে। আমাদের কোনো দাবি দাওয়া কোম্পানির কাছে আমরা রাখতে পারি না, কোম্পানি আমাদের মানুষ বলেও গণ্য করে না। এমনকি আমরা যদি কোনো সময় বেতনের কোনো সুবিধা অসুবিধায় পড়ে বেতন চাইতেও যাই, কোম্পানি আমাদের গালিগালাজ করে সেখান থেকে অটি দেয়, এমনকি বসে যাওয়ারও আমাদের হুমকি দেয় কোম্পানি। আমাদের পরিষ্কার কথা কোম্পানি বলে দিচ্ছে, তোমাদের যদি ভালো না লাগে তোমরা ছেড়ে দাও। তাহলে আমাদের ন্যায্য পাও না। আমরা রীতিমতো এই ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে কাজ করে যাচ্ছি, এই লাইফ রিস্ক নিয়ে কাজ করে যাচ্ছি একটা রেনকোটে। তারপরেও আমাদের ন্যায্য বেতন আমরা ন্যায্য টাইমে কেন পাই না, এইটা সেই কারণে আজকে আমাদের এই বিক্ষোভটা করছি, যেন আগামী দিনে যাতে আমরা সঠিকভাবে সুস্থভাবে মাইনেটা সময় মতো পাই, মাসের শেষে যাতে মাইনেটা পাই, একটা টাইমলি মাইনেটা পাই, সেই জন্যই আমাদের আজকে এই বিক্ষোভ। শিলাজিৎ মণ্ডল, স্কিল লেবার। শুনেছি ওদের 25 তারিখের মধ্যে আমি ক্লিয়ার করে দিয়ে দেবো। আমার একটুখানি সমস্যা আছে ফ্যামিলির দিক থেকে, কারণ আমার মিসেস একটু অসুস্থ। আমি হচ্ছে 25 তারিখে আগস্টের, তাও তো আমার 2 মাস 3 মাস বাকি পড়েনি, বাকি পড়েছি 1 মাস। আচ্ছা, আমার তো একমাত্র জুলাই মাসটাই বাকি। ও আচ্ছা, জুন মাস পর্যন্ত সব ক্লিয়ার। এখন জুলাই মাসেরটা সেটা আগস্টের 20 তারিখ হয়েছে। আমি আগস্টের 25 তারিখের মধ্যে পেমেন্ট ওদের সব ক্লিয়ার করে দিয়ে দেবো। এখন এটাও আমি সাহেবকেও বলে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে।